রমজান মাসে সম্পদওয়ালারা যাকাতও দিতে চায় না, যাকাতও দিতে চায় না, যাকাত দিতে বড় অবহেলা করে। আমার আগের হুজুর দেখলাম বয়ান করলো, যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি লেখা থাকে, বললো না ওয়াজ, এ বাবা এটা যাকাত দেওয়ান, এটা সিটারি হিসাব, এটা বাটপারি হিসাব। বলে হুজুর কিভাবে? অনেকে যাকাত দেওয়ার কথা চিন্তা করে না। বাংলাদেশে যে পরিমাণ পয়সাওয়ালা আছে তারা যদি হিসাব করে করে যাকাত দিত, আমার মনে হয় সোনার বাংলাদেশে 3 বছর যাকাত দিলে একটা গরিবও থাকবে না। কি এ দেখবেন 20টা লুঙ্গি 20টা শাড়ি আইনা যাকাত দেয়, এলাকা যাকাত দেওয়া শেষ, ঠিক না? না মুসলমান, এগুলা করা যাবে না। মনে রাখবেন আল্লাহর নবীর ঘোষণা, যেই ব্যক্তি যাকাত দেয়, যাকাত তার সম্পদকে পবিত্র করে, যাকাত তার সম্পদকে পবিত্র করে, যাকাত তার সম্পদকে নিরাপদে রাখে। আপনি যদি যাকাত দেন, হুজুর কিভাবে যাকাত দিব? মনে করেন আপনার কাছে 7.5 ভরি স্বর্ণের দাম যত, আবার বলি 7.5 ভরি স্বর্ণের দাম যত, এর পরিমাণ টাকা, এর পরিমাণ সম্পদ, অথবা এই পরিমাণ স্বর্ণ যদি আপনার কাছে থাকে, এই 7.5 ভরির দাম বাদ দিয়ে উপরোক্ত যত সম্পদ থাকবে এই সম্পদের যাকাত দেয়া লাগবে। বাংলাদেশের হিসাব মোতাবেক প্রতি 1 লাখ টাকায় 2,500 টাকা করে যাকাত দেওয়া লাগবে। হুজুর কেন? যাকাত যদি দেন আল্লাহ তাআলা আপনার সম্পদকে পবিত্র করে দিবে। এর সম্পদওয়ালারা, ধনী মানুষরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের যাদের স্বর্ণ আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনারা নির্দিষ্ট পরিমাণ যাকাত দিবেন। যাকাত যদি দেন আপনার সম্পদ চুরি হবে না। যাকাত যদি দেন আপনার সম্পদের ভিতরে মানুষের কোনো নজর পড়বে না। যাকাত যদি দেন আপনার সম্পদের উপরে আগুন লাগবে না। যাকাত যদি দেন এই সম্পদ কোনোদিন অপবিত্র হবে না। যাকাত দিবেন হিসাব করে করে, দেখবেন আপনি যদি যাকাত দেন আপনার সম্পদে বরকত দিতে পারে একজন। আপনারা জোরে বলেন তিনি কে? যাকাত দেয় নাই ফেরাউন, যাকাত দেয় নাই কারুন, যাকাত দেয় নাই নমরুদ। ওই কারুন নামক লোকটার অধিক সম্পদ ছিল কিন্তু সে যাকাত দেয় নাই। দেখবেন নওগাঁ এলাকার বালি, বাংলাদেশের বালি, যে কোনো দেশের বালির মধ্যে কিচির মিচির করে যেগুলা, এগুলা কারুনের সম্পদ। কার সম্পদ? কারুনের সম্পদ। এরা বলছিল যাকাত দাও তোমার সম্পদ আরো বাড়বে। এ বলতেছে যাকাত দিবা, আমার অর্জিত সম্পদ আমি যদি দিয়ে দেই শেষ হয়ে যাবে, না আমি যাকাত দিতে পারবো না। এ কথা বলেছেন আল্লাহ তাআলা, একটা সেকেন্ডও লাগে নাই, পুরা সম্পদ মাটির সাথে মিশিয়ে দিছে। আর ঘোষণা করে দিছে কিয়ামত পর্যন্ত যেই বখিলেরা তাদের সম্পদের যাকাত দিবে না তাদেরকে স্মরণ করে দিবে বালির কিচির মিচির দেখায়া, দেখ কারুন যাকাত দেয় নাই, কারুনের সম্পদ আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিছে। তুমি যে যাকাত দেও না, এত টাকা পয়সা তোমার কাছে জমায়া রাখতেছ, আল্লাহ তোমার সম্পদ মাটির সাথে মিশিয়ে দিবে। বলে হুজুর কেমনে জানতে চায়? দেখবেন লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক বালা করে রাত্রে ঘুমাইতে পারে না, ডাক্তারের কাছ থেকে যায় ঘুমের ট্যাবলেট আনার জন্য, ঘুম হয় না। ডাক্তারের কাছে লাখ লাখ টাকা দিয়ে দেওয়া লাগে। এজন্য যাকাত দিবা। এই যাকাত তোমার সব দিক থেকে মুক্তি রাখবে, হেফাজত করবে। আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে জোরে পড়েন আমিন। এই যাকাতের ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, আপনারা শুনলে বড় অবাক হবেন। বড় বড় ব্যবসায়ী ছিল, মিশরি ব্যবসায়ীরা। এরা মিশর থেকে দামেস্ক এলাকায় বিভিন্ন এলাকার মধ্যে ব্যবসায়িক মাল আনাগোনা করতেন। তো 9 জন ব্যবসায়ী ব্যবসা করার জন্য গেছেন দামেস্ক এলাকায় মিশর থেকে। তো মিশর থেকে দামেস্ক যাতায়াতের পথে মাঝখানে মরুভূমি পড়ে। ওনারা দামেস্ক থেকে ব্যবসায়ীর মাল নিয়ে মিশরের গেটে ঢুকবে, এমন টাইমে মসজিদের আযান হয়ে গেছে, সবাই মসজিদে প্রবেশ করে। একজন প্রহরী রাখছেন 9 জনের মাল পাহারা দেওয়ার জন্য। তুমি পাহারা দাও, আমরা নামাজ পড়ে আসি, তারপর তুমি নামাজ পড়বা। তারা সবাই যখন নামাজে চলে গেছে, ওই একজন ব্যক্তির কাছে ডাকাতের দল আইসা সব মাল লুটতরাজ করতে চাইলেন, কিন্তু তার তরবারি দেখে ডাকাতেরা তার সামনে আগায় না। ডাকাত চিন্তা করতেছে এখন তো তার মালগুলো আমরা ডাকাতি করে নিতে পারবো না, কি করব? চলো আমরা তার মালগুলা নষ্ট করে দেই। কিভাবে নষ্ট করবা? আগুন ধরে দেই। কি করবে? যারা প্রতারক, যারা চোর, তারা 3 কাজ করে। ক্ষতি করবে, আঘাত করবে, অথবা আঘাত করবে ক্ষতি করবে না, অথবা ক্ষতি করবে আঘাত করবে না। কয় কাজ করে? 3 কাজ করে প্রতারক। ওই জান্নাতের মধু কারা পান করবেন? নবীজির ঘোষণা,
ওই জান্নাতের মধু তারা পান করবে। নবীজি গো, কারা পান করবে আপনি বলেন না? নবী আমার বলে, যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ফাঁসা কথা বলে নাই, মানে গালিগালাজ করে নাই। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, এ পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, যদি গালিগালাজ মুখ দিয়ে বের হয়, যুবক ভাইরা, বন্ধু বান্ধব চলাফেরার পথে কত গালাগালি করো তোমরা, একজন আরেকজনের সঙ্গে ফাঁসা কথা বলো তোমরা, একজন আরেকজন কত রকমের মিথ্যা কথা বলো তোমরা। সাবধান, সতর্ক, যারা গালিগালাজ করে, মিথ্যা কথা বলে, তারা জান্নাতের মধু পান করতে পারবে না। যদি জান্নাতের মধু পান করতে চাও, গালিগালাজ করা বন্ধ করো, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলা বন্ধ করো। ব্যবসা বাণিজ্য করতে যাইয়া কত মিথ্যা কথা বলো, বন্ধু বান্ধব চলার পথে কত মিথ্যা কথা বলো। মা বোনেরা যারা শুনতেছেন, সংসারিক জীবনে স্বামীর সাথে কত মিথ্যা কথা তোমরা বলো। সাবধান, সতর্ক, জান্নাতের মধু যদি পান করতে চাও, তাহলে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। বলে হুজুর, মিথ্যা কথা বলা, পরের হক খাওয়া এবং দুনিয়া জমিনের নেশাদ্রব্য ত্যাগ করা, এগুলার কথা যে বলতেছেন হুজুর, ইমানের কথা যে বলতেছেন, আমাদের সমাজে কত মানুষ সুন্দর পাঞ্জাবি লাগায় রাখছে, কত পাগড়ি লাগায় রাখছে, কত সুন্দর টুপি লাগায় রাখছে, ইমামের পেছনে সামনের কাতারে নামাজ পড়ে আবার সুদও খায়, এমন মার্কা মুসল্লি বাংলা সমাজে আছে না নাই? এই সুদকুর নাই, সুদকুর নাই, সুদকুর কম না বেশি? আরে বাবা, শুধু নাই এই কথা না, দেখবেন আপনারা তাকায়া, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, আমাদের সমাজ এদেরকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। কি বানায় না? যারা সুদ খায়, ঘুষ খায়, পরের হক মেরে মেরে খায়, এদেরকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার আর মাতাব্বরি দায়িত্ব দেয় সুদখোর গোলারে। আমি বুঝি না এদেরও কেমন নির্লজ্জ মানুষ এরা, এরা হারাম খায়া, সুদ খায়া, ঘুষ খায়া কেমনেই ভালো চাকরি করতে যায়। এলে আবার বলেন, সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? পরের হক মেরা মেরা খায় যারা, তারাও আছে না নাই? আবার তাদের দোষ দিলে চলবে না, আমরাও কিন্তু কম না। ব্যবসা বাণিজ্য করার জন্য, আমাদের সমাজ চালানোর জন্য, নিজে চলার জন্য মাঝে মাঝে মানুষে একজনের সুদের টাকা দেয়, আমি যে তার কাছ থেকে সুদের টাকা নেই। আপনি মনে করেছেন যে সুদ খায় সেই মনে হয় গুনাহগার, কিন্তু নবী বলে না, যে ব্যক্তি সুদের টাকা দেয় তার থেকে যারা সুদের টাকা নেয় তারাও সমান তালের অপরাধী। জবান খুলে জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। বলে হুজুর, আমি সুদ খাইও না, সুদ দেইও না, কিন্তু হুজুর আমি এলাকার সর্দার হওয়ার কারণে, এলাকার মুরব্বী হওয়ার কারণে আমাকে নিয়ে যায় সাক্ষী হওয়ার জন্য। আল্লাহর নবী কয়, যে ব্যক্তি সুদের টাকা পয়সা লেনদেনের সাক্ষী হয়, মানে শাহেদ হয়, যে ব্যক্তি খাইবে যে অপরাধ তার হবে, সাক্ষী যে ব্যক্তি হবে তারও সমান অপরাধ হবে। জোরে জোরে পড়ি নাউজুবিল্লাহ। হুজুর আমাকে সাক্ষীও বানায় না, আমাকে কি করে জানেন? ওই যে একটা স্ট্যাম্প করে 1 লাখ টাকা নিলে বছর শেষে 30,000 টাকা দেওয়া লাগবে। 1 লাখ টাকার স্ট্যাম্পে আমার নিচে দিয়ে একটা শুধু সিগনেচার নেই। আল্লাহর নবী কয়, যে ব্যক্তি সুদের কাছে, মানে সুদের লেখালেখি করে, এ সুদের টাকা পয়সার লেখালেখি যারা করে, খাইলে যে বেটা যেই গুনাহ হবে, এই লেখালেখি করলে তারও সমান গুনাহ হবে। কি আপনারা ঠিক না? বলে হুজুর আমি ঠিক বলবো কিভাবে? আমিও তো বিপদে পড়ে সুদে নিছি 1 লাখ। হুজুর দোকান নেওয়ার জন্য আমি সুদে নিছি 1 লাখ, ব্যবসা করার জন্য সুদে নিছি 1 লাখ। সাবধান রে আব্বুজিরা, প্রয়োজনে নওগাঁ বাস স্ট্যান্ডে বাদাম আর বুট বেচবা, রিক্সা চালাইবা, খেতে খামারে কাম করবা, তবুও হারাম টাকা দিয়ে তোমার জীবন গড়ো না। মনে রাখবা, হারাম পয়সার একটা ফোঁটা রক্ত যদি তোমার শরীরে প্রবাহিত হয়, এই শরীর কখনো জান্নাতে যাবে না, কারণ পুরাটা শরীর হারাম সম্পদের রক্ত দিয়ে ভরপুর। এই শরীর জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এবার আপনারা বলেন, এমন জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচার দরকার আছে না নাই? এ বাবাজিরা, এখন আবার পুরুষ মানুষ সুদ খায় না, বাড়ি বাড়ি মহিলারা সুদের ব্যবসা করে বলে উঠে চলে, ঠিক না? আমি আমার ভাইকে আমার পক্ষ থেকে এটা আন্তরিক জাযাকুমুল্লাহ, আল্লাহ যেন উত্তম জাযা দেয়, সভাপতি সাহেবকে উত্তম জাযা দেয়। আর বেশি ভালো লাগতেছে আপনাদের মাহফিল, আপনারা দাড়িওয়ালাকে সভাপতি বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবে না তো? দাড়িওয়ালা মানুষ লাগবে, ভালো লাগে না আপনার? এ কথা বলে ভালো লাগে না? দাড়িওয়ালা মানুষ তো ভালো মানুষ। দোয়া করছি, আল্লাহ কবুল করুন, আমিন পড়েন, আরো জোরে পড়েন আমিন। আমাদের সমাজ এখনই মুরব্বীদেরকে সম্মান করতে যাচ্ছে না, ঠিক না? এগুলাতে ঠিক থাকবেন, এই জায়গাগুলো ঠিক রাখবেন। আমার লাখ মানুষ দিয়ে কি হবে যদি লাখ মানুষ হেদায়েত না হয়? আমার দরকার 2-1 জন, যেগুলো হেদায়েত হয় না।
এগুলো আমার কথাই যে সুদের ওয়াজ করতেছি, সুদের ভয় দেখাচ্ছি, এরা সুদখানা ছেড়ে দিয়ে এরা হালাল খাবে। কথা বলেন। আমি যে এই 1 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিচ্ছি, আমি কি একটা রাজনৈতিক কথা বলছি? আমি কোনো কাউকে গালি দিছি? আমি গালিও দেই না, কিছু বলি না। আমার ডাইরেক্ট ওয়াজ, আপনি মানবেন জান্নাতে যাবেন, মানবেন না জাহান্নামে যাবেন, এটা আপনার বিষয়, আপনি মানবেন কিনা। তখন আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, তোকে বলছিল তুই মানুষকে হেদায়েতের বাণী শোনাইতে, তুই শোনাস নাই, আমি বলবো শোনাইছি, মানুষ মানে নাই, কার দোষ? যদি মাইনা যান, আপনি যদি আমার একটা কথা শুনে কোনো হারাম কাজ ছেড়ে দেন, গুনার কাজ ছেড়ে দেন, আল্লাহ যদি আপনাকে জান্নাতে দেয়, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ কেন জান্নাতে দিচ্ছেন? আল্লাহ বলবে, এই ভালো কাজের জন্য। আল্লাহ, ওই যে শামীম রাজা কুমিল্লা থেকে আইসা আমাকে বলছিল, এজন্য আমি ভালো কাজ করছি। যদি আল্লাহ আপনার জান্নাতে, আল্লাহ শামীম রাজা যদি দেখেন শামীম রাজা জাহান্নামে আছে, একটু আমাকে টান দিয়ে নিবেন আর বলবেন, আল্লাহ এরা যদি আমার সাথে না দাও, কারণ এর কথা শুনে আমি হেদায়েত হইছি, কিন্তু এর জান্নাতে যাচ্ছে না, আমি যাচ্ছি, আল্লাহ এর ছাড়া আমি যাবো না। তাহলে আল্লাহ আমার নিবেন তো ইনশাল্লাহ, রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার একটা বিশ্বাস আর কি, যারা আখিরি নবীর উম্মত, আল্লাহ তাআলা মনে হয় আখিরি নবীর উম্মতদেরকে জাহান্নামে দিবেন। আমার একটা বিশ্বাস মনে, কেন জানেন? কারণ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত গুনাহগার যারা, তাদের জন্য সেজদায় পড়ে থাকবে। আল্লাহ তাআলা যতক্ষণ উম্মতকে মাফ না করবেন, সেজদা থেকে মাথা উঠাবেন। আর নবীজি বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যে উম্মত কবিরা গুনাহ করে, তাদেরকে আমি সুপারিশ করি জান্নাতে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। এই যে নবীর মাহফিলটা এলাকার যুব সমাজের ভাইয়েরা সাজাইলো, আপনাদের ভালো লাগে নাই? দেখি কার কার ভালো লাগছে, একটু ডান হাত তোলেন তো, তাকবীর দেন তো। এখান দিয়ে আওয়াজ দিচ্ছেন, কোরআন সুন্নাহর আলো, মারহাবা বলেন, মারহাবা। এই যুবকদের মা বাবার জীবন ধন্য। এই এলাকাবাসীর কবরস্থানে যে কবরবাসী, এরা হাসতেছে আজকে, এদের রুহুকে আল্লাহ উন্মুক্ত করে দিছে, চারদিকে ঘুরতেছে রুহু। আর আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাইছে, আমার সন্তান দেও না একটু দোয়া। যারা এখনো মাহফিলে আসে নাই, এদের রুহু যখন ফিরে যাবে, দেখবে কবরে এদের আযাব চলতেছে। আল্লাহ আমার আযাব কেন মাফ হয় নাই? এরা বলবে, এদেরকে জবাব দেওয়া হবে, তুমি তো এমন কোন ওয়ারিসদার দুনিয়াতে রেখে আসো নাই যে জান্নাতের বাগানে বসে তোমার জন্য দোয়া করবে। আমার মুসলমান ইমানদারেরা, আমি যে কথা বলতেছিলাম, সুদের ব্যবসা কোন বাড়ি বাড়ি মহিলারাও করে, করে কি করে না? মহিলারা সুদের ব্যবসা করে কি করে না? আমি বলবো, মা যদি সুদের ব্যবসার সাথে তুমি জড়িত থাকো, আল্লাহর ওয়াস্তে সুদের ব্যবসা পরিত্যাগ করো। বলো, হুজুর সুদের ব্যবসা তো করি না, বিপদে পড়ে কিস্তি তুলছিলাম। আরে বাবা, কিস্তি যে তুলছ, কিস্তির টাকারও লাভ দেওয়া লাগে, সুদ দেওয়া লাগে বছর শেষে। কিস্তি তুলছে বাঁচার জন্য, সুদ আছে না? এটা সুদ আছে না? তো বাঁচবা কিভাবে চিন্তা করতেছি, আমি তো তুলে রাখছি। আস্তে আস্তে এগুলো বন্ধ করেন, এগুলো ছাড়েন তাড়াতাড়ি। বলে, হুজুর আমি এলাকাতে এগুলা করি না, মহিলারাও করে না, কিন্তু সুদের ব্যবসার আরেকটা ন্যাশনাল সিস্টেম চালু হয়েছে। এলাকাতে মানুষ সুদখোর বলবে, এজন্য এলাকাতে সুদের ব্যবসা করে না, জমি জমা বিক্রি করে ব্যাংকে নিয়ে রাইখা দেয় 10-20 লাখ টাকা। এটার নাম দিছে এফডিআর। যখন ব্যাংকে রাইখা দেয়, ব্যাংকে রাখার পরে মাসে মাসে তুলে তুলে খায়। এই এফডিআর এর টাকাটা 10 লাখ টাকা রাখলে 10 বছর পরে 20 লাখ টাকা হয়। মাসে মাসে তুলে তুলে খায়, মানুষ বুঝেও না বেটা সুদ খায়, মানুষ জানেও না বেটারে সুদ খায়। এ আব্বুজি দেখবেন চা দোকানে বসে বসে লম্বা লম্বা কথা বলে, দেখবেন কোনো কাজকর্ম করে না, সুন্দর সুন্দর কথা বলে। কাকা আপনি করেন কি, খান কিভাবে? আল্লাহ চালায়। কে চালায়? আসলে কি আল্লাহ চালায়? সুদে চালায়। এটা 4 নাম্বার সুদ, যেটা আপনার বউ আপনার পান দিয়ে খাওয়ায়। বলে, হুজুর এটা কি সুদ? এই সুদরা আপনার বউ কেমনে বলে দেখেন। হঠাৎ করে একদিন বলবে, তুমি যে যা ইনকাম করো সব তুমি শেষ করে ফেলো, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে না, আসো না ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে আমরা ডিপিএস করি। এটা আরেকটা সুদ। হ্যাঁ আছে, ওয়াদের মোড় ঘুরে দিব, ঘুরে দিব যদি সুদখোর রাগ করে। ওই আমাকে আমাদের কুমিল্লার এক মাহফিলে আমাকে এক লোক স্টেজে ওঠার আগে বলছে, হুজুর ও সুদখোর করে এগুলো কিছু বলার দরকার নেই। তা আমি ওয়াজ করতেছি, 8 জন উঠে গেছে। কয়জন? 8 জন উঠে গেছে। পরে ওঠার পরে আমি যখন নামছি, হুজুর দেখছেন আপনি যে সুদের ওয়াজ করছেন, আমাদের যে দান করার যে মূল বড় বড় ব্যক্তিগুলা এরা উঠে উঠে চলে গেছে। আমি বললাম, সুদখোরের টাকা মসজিদে লাগাবা? আমি বললাম, তো কারা তারা কারা? হুজুর সুদের ওয়াজ করার সময় দেখলেন না 8 জন উঠে গেল, সবাই নিরাল বসে আছে।
এখনকার ইমাম সাহেবরা সুদের ওয়াজ করতে পারে। সেক্রেটারি হুজুর, হুজুর আপনি জানেন কিভাবে আমি যে সুদ খাই? কেউ আপনার বলছে? কথা বলে না তো, আছে না? আমার মুসলমানেরা, এই ডিপিএস নামক সুদ আপনারা ত্যাগ করেন, আস্তে আস্তে করে নিজে সঞ্চয় করার চেষ্টা করেন। বলে হুজুর টাকা পয়সা তো ঘরে বাড়িতে রাখা যায় না, ডাকাতি হয়, কেমনে রাখবো? ব্যাংকে তো রাখার দরকার। হ্যাঁ রাখবেন, ব্যাংকে অসুবিধা কি? রাখবেন। বলে হুজুর ব্যাংকে রাখলে যদি সেভিংস অ্যাকাউন্ট খোলা হয় তাহলে তো বছর শেষে কিছু টাকা জমা হয়, বাড়তি কিছু টাকা জমা হয় না? হুজুর বছর শেষে কিছু বাড়তি টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়। আমি এই প্রশ্নটা আমার একজন উস্তাদকে করেছিলাম, হুজুর ব্যাংকে কিছু টাকা রাখার কারণে আমার মাদ্রাসার, হুজুর কিছুদিন পরে দেখতেছি আমার ব্যাংকের ভিতরে টাকাগুলো রাখার কারণে ৬,৭০০ টাকা জমা হয়েছে। হুজুর বলে হ্যাঁ এটা ব্যাংকের টাকা, তোমার সুদ দিছে, তোমার টাকাগুলোতে ব্যাংকে আছে। আমি বললাম হুজুর আমার সব টাকা তো হারাম হয়ে যাবে। বলে এখন টাকার নিরাপত্তার জন্য ব্যাংকে রাখা জরুরি। তুমি রাখছো ঠিক কথা, ব্যাংক কিন্তু তোমার থেকে কাইটেও নিয়ে যায়। হ্যাঁ হুজুর কাইটেও নিয়ে যায় মাসে মাসে। বলে কাইটা যেহেতু নিয়ে যায়, কাইটা টাকা নিয়ে গেল, এটা তোমার রাখার নিরাপত্তার সাথে, কিন্তু যেই টাকাটা যোগ হইল ওই টাকাটা তুমি তুলে ফেলবা, তুলে ফেলা কোনো মানুষকে দিয়া দিবা, তবে সওয়াবের নিয়তে না। কিসের নিয়তে না? সওয়াবের নিয়তে না। এই জন্য ব্যাংকে টাকা রাখবেন, ওই যে টাকা জমা হবে এই টাকাটা তুলে ফেলবেন, তুলে কাউকে দিয়ে দিবেন, সওয়াবের নিয়তে দিবেন, যে আমি এই টাকা দান করবো, কাম হবে না, ফিরাইবো কবরে গেলে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। হারাম সম্পদ খাইও না রে, পরের হক খাইও না রে, মানুষকে ওজনে কম দিও না রে, মানুষকে মিথ্যা কথা বলে ব্যবসা কইরো না রে। বলে হুজুর কেন? হুজুর এগুলা করলে কি? এগুলা করলেই তোমার জান্নাতে যাওয়া তুমি ঠেকা যাইবা, জান্নাতে যাওয়া আটকে যাইবা। হুজুর কিভাবে জানতে চাই, জানতে বড় ইচ্ছা হয়। এ মুসলমান, এই যে রমজান মাস আসতেছে সামনে, আল্লাহ তাআলা রমজান মাসে যারা রোজা রাখে এই রোজাদারের জন্য স্পেশাল একটা জান্নাত রাখছে, জান্নাতুর রাইয়ান। ওই রাইয়ান নামক জান্নাতে রোজাদাররা স্পেশাল থাকবে। কিন্তু এই রমজান মাস আসলে দেখবেন মিডিল ইস্টের বহু দেশের মধ্যে এরা জিনিসপত্রের দাম কমায়া দেয়, দাম কমে মানুষকে বেশি বেশি করে হাদিয়া দিয়া দেয়। কিন্তু বাংলাদেশের সোনার ছেলে ব্যবসায়ীরা বুট মজুদ করে, তেল মজুদ করে, চিনি মজুদ করে, এরা ডাল মজুদ করে, এরা তেল মজুদ করে, আবার চাউল মজুদ করে, এরা খেজুর মজুদ করে, মজুদ করে করে বাজারের মধ্যে মালের সংকট দেখায়। এবার মালের সংকট থাকলে তখন দামটা বাড়ায়া দেয়, তখন গোডাউন থেকে আইনা আইনা বেশি দামে দামে বিক্রি করে। এমন সিটার মার্কা ব্যবসায়ীও সোনার বাংলাদেশে আছে না নাই? জ্ঞান ফিরু, আর জ্ঞান আছে সবার। আপনি কি মনে করেন যারা ওজনে কম দেয় এ ব্যক্তি কি জ্ঞান নাই? তার এর জ্ঞান আছে, এই জন্য ওজনে কম দেয়, এর বেশি লাভ হবে। আপনি কি মনে করেন যে ব্যক্তি সুদ খায় তার জ্ঞান নাই? কিভাবে জ্ঞান আছে শুনবেন। আমাদের এলাকার সুদখোর, এ সুদ খায়, তো 1 লাখে বছরে সুদ নেয় 30,000, মানে 1 লাখ টাকা যদি দেয় এক বছরের জন্য, 1 বছর পরে 1,30,000 তারা দেওয়া লাগবে। এখন 1 লোক তার থেকে বিপদে পড়ে 5 লাখ টাকা নিচ্ছে, এটা সুদে আসলে 12.5 লাখ টাকা। কত লাখ? 12.5 লাখ টাকা যখন হয়েছে তখন চিন্তা করলো যে আমি 12.5 লাখ টাকা, এখন যদি আরেক বছর থাকে তাহলে 5 লাখ টাকা সুদ, 3 5 15, 1.5 লাখ টাকা বাড়বে, আমি আর রাখা যাবে না। চিন্তা করছে আমি আমার নিজের বিটার জায়গা বিক্রি করি। এর বিটার জায়গা বিক্রি করছে, বাপের বিটা বিক্রি করে, এর যে তার থেকে টাকা নিছে 5 লাখ, এরা বলছে ভাই তোমার থেকে যে আমি 5 লাখ টাকা নিলাম, তো 5 লাখ টাকা নিয়ে এখন তো আমার সুদে আসলে 12.5 লাখ টাকা হয়েছে, তুমি একটু কষ্ট করে এই উপরে 2.5 লাখ মাফ করে 10 লাখ নিয়ে যাবা। তখন সুদখোর তারা উত্তর দিছে, আমি যদি তোমার থেকে 2.5 লাখ টাকা কম নেই, আল্লাহ কি কবরে গেলে সুদ খানার কারণে আমার একটা মায়ের কম দিবে? আচ্ছা বলেন তো, এ জানে কবর আল্লাহ পিড়াইবো তবু এ সুদ খায়, এ বলতেছে আল্লাহ কি আমার কবর একটা পিড়া কম দিবে? আমি বললাম ইয়া আল্লাহ, তোমার এই কথা বলছে? বলে হ্যাঁ। ও কাকা শুধু সুদ খায় না, এই কথা বলে না, এ 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি করে? আপনাদের এলাকায় এমন জাতের মুসলিম বহুত আছে, আপনি খুঁজে দেখেন। এই জন্য আমাদের এলাকার এক শিল্পী ছিল আর কি, আজান দিলে সবার আগে
মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওরে ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের ভিতরে তারে মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে। আছে না? অভাব নাই। এ নামাজ দাঁড়িয়েছে, আল্লাহু আকবার। বাচ্চা পোলাপান যদি দুষ্টমি করে, সরো, কথা বলেন না কেন? এই জন্য আমি সবার কাছে আবদার করব, হারাম কেন বন্ধ, ওজনে কম দেওয়া বন্ধ, ব্যবসার সময় মিথ্যা কথা বলা বন্ধ। আসেন আমার বাবাজিরা, এবার আরেকটা কথার মধ্যে চলে যায়। যে তো রমজান আসতেছে সামনে, এই রমজান মাসে সম্পদওয়ালারা যাকাতও দিতে চায় না, যাকাতও দিতে চায় না, যাকাত দিতে বড় অবহেলা করে। আমার আগের হুজুর দেখলাম বয়ান করলো, যাকাতে লুঙ্গি, যাকাতে শাড়ি লেখা থাকে, বললো না ওয়াজ। এ বাবা, এটা যাকাত দেওয়ান, এটা সিটারি হিসাব, এটা বাটপারি হিসাব। বলে হুজুর কিভাবে? অনেকে যাকাত দেওয়ার কথা চিন্তা করে না। বাংলাদেশে যে পরিমাণ পয়সাওয়ালা আছে, তারা যদি হিসাব করে করে যাকাত দিত, আমার মনে হয় সোনার বাংলাদেশে 3 বছর যাকাত দিলে একটা গরিবও থাকবে না। কি এ দেখবেন 20টা লুঙ্গি 20টা শাড়ি আইনা যাকাত দেয়, এলাকা যাকাত দেওয়া শেষ। ঠিক না? না মুসলমান, এগুলা করা যাবে না। মনে রাখবেন আল্লাহর নবীর ঘোষণা, যেই ব্যক্তি যাকাত দেয়, যাকাত তার সম্পদকে পবিত্র করে, যাকাত তার সম্পদকে পবিত্র করে, যাকাত তার সম্পদকে নিরাপদে রাখে। আপনি যদি যাকাত দেন, হুজুর কিভাবে যাকাত দিব? মনে করেন আপনার কাছে 7.5 ভরি স্বর্ণের দাম যত, আবার বলি 7.5 ভরি স্বর্ণের দাম যত, এর পরিমাণ টাকা, এর পরিমাণ সম্পদ, অথবা এই পরিমাণ স্বর্ণ যদি আপনার কাছে থাকে, এই 7.5 ভরির দাম বাদ দিয়ে উপরোক্ত যত সম্পদ থাকবে, এই সম্পদের যাকাত দেয়া লাগবে। বাংলাদেশের হিসাব মোতাবেক প্রতি 1 লাখ টাকায় 2,500 টাকা করে যাকাত দেওয়া লাগবে। হুজুর কেন? যাকাত যদি দেন, আল্লাহ তাআলা আপনার সম্পদকে পবিত্র করে দিবে। এই সম্পদওয়ালারা, ধনী মানুষরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের যাদের স্বর্ণ আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনারা নির্দিষ্ট পরিমাণ যাকাত দিবেন। যাকাত যদি দেন, আপনার সম্পদ চুরি হবে না। যাকাত যদি দেন, আপনার সম্পদের ভিতরে মানুষের কোনো জোর পড়বে না। যাকাত যদি দেন, আপনার সম্পদের উপরে আগুন লাগবে না। যাকাত যদি দেন, এই সম্পদ কোনোদিন অপবিত্র হবে না। যাকাত দিবেন হিসাব করে করে, দেখবেন আপনি যদি যাকাত দেন, আপনার সম্পদে বরকত দিতে পারে একজন। আপনারা জোরে বলেন তিনি কে? যাকাত দেয় নাই ফেরাউন, যাকাত দেয় নাই কারুন, যাকাত দেয় নাই নমরুদ। ওই কারুন নামক লোকটার অধিক সম্পদ ছিল, কিন্তু সে যাকাত দেয় নাই। দেখবেন নওগাঁ এলাকার বালি, বাংলাদেশের বালি, যে কোনো দেশের বালির মধ্যে কিচির মিচির করে যেগুলা, এগুলা কারুনের সম্পদ। কার সম্পদ? কারুনের সম্পদ। এরা বলছিল যাকাত দাও, তোমার সম্পদ আরো বাড়বে। এ বলতেছে যাকাত দিবা, আমার অর্জিত সম্পদ আমি যদি দিয়ে দেই শেষ হয়ে যাবে, না আমি যাকাত দিতে পারবো না। এ কথা বলেছেন আল্লাহ তাআলা, একটা সেকেন্ডও লাগে নাই, পুরা সম্পদ মাটির সাথে মিশিয়ে দিছে। আর ঘোষণা করে দিছে, কিয়ামত পর্যন্ত যেই বখিলেরা তাদের সম্পদের যাকাত দিবে না, তাদেরকে স্মরণ করে দিবে বালির কিচির মিচির দেখায়া, দেখ কারুন যাকাত দেয় নাই, কারুনের সম্পদ আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিছে। তুমি যে যাকাত দেও না, এত টাকা পয়সা তোমার কাছে জমায়া রাখতেছ, আল্লাহ তোমার সম্পদও মাটির সাথে মিশিয়ে দিবে। বলে হুজুর কেমনে জানতে চায়? দেখবেন লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, বালা করে রাতে ঘুমাইতে পারে না, ডাক্তারের কাছ থেকে যায় ঘুমের ট্যাবলেট আনার জন্য, ঘুম হয় না। ডাক্তারের কাছে লাখ লাখ টাকা দিয়ে দেওয়া লাগে। এজন্য যাকাত দিবা। এই যাকাত তোমার সব দিক থেকে মুক্তি রাখবে, হেফাজত করবে। আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে জোরে পড়েন আমিন। এই যাকাতের ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, আপনারা শুনলে বড় অবাক হবেন। বড় বড় ব্যবসায়ী ছিল, মিশরি ব্যবসায়ীরা। এরা মিশর থেকে দামেস্ক এলাকায়, বিভিন্ন এলাকার মধ্যে ব্যবসায়িক মাল আনাগোনা করতেন। তো 9 জন ব্যবসায়ী ব্যবসা করার জন্য গেছেন দামেস্ক এলাকায় মিশর থেকে। তো মিশর থেকে দামেস্ক যাতায়াত
জান্নাতের পথে মাঝখানে মরুভূমি পড়ে, ওনারা দামেস্ক থেকে ব্যবসায়ী মাল নিয়ে মিশরের গেটে ঢুকবে। এমন টাইমে মসজিদের আযান হয়ে গেছে, সবাই মসজিদে প্রবেশ করে। একজন প্রহরী রাখছেন 9 জনের মাল পাহারা দেওয়ার জন্য। তুমি পাহারা দাও, আমরা নামাজ পড়ে আসি, তারপর তুমি নামাজ পড়বা। তারা সবাই যখন নামাজে চলে গেছে, ওই একজন ব্যক্তির কাছে ডাকাতের দল আইসা সব মাল লুটতরাজ করতে চাইলেন, কিন্তু তার তরবারি দেখে ডাকাতেরা তার সামনে আগায় না। ডাকাত চিন্তা করতেছে, এখন তো তার মালগুলো আমরা ডাকাতি করে নিতে পারবো না, কি করব? চলো আমরা তার মালগুলা নষ্ট করে দেই। কিভাবে নষ্ট করবা? আগুন ধরে দেই। কি করবে? যারা প্রতারক, যারা চোর, তারা 3 কাজ করে। ক্ষতি করবে, আঘাত করবে, অথবা আঘাত করবে, ক্ষতি করবে না, অথবা ক্ষতি করবে, আঘাত করবে না। কয় কাজ করে? 3 কাজ করে প্রতারক। ওই ব্যক্তি ডাকাতের দলের নাম সবগুলা মালের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। ডাকাত দল আগুন লাগিয়ে যখন চলে গেছে, ওই পাহারাদার দৌড়াইয়া মসজিদের মধ্যে প্রবেশ করেছে। এ আল্লাহর বান্দারা, বণিকেরা, ব্যবসায়ীরা, আপনাদের যত মাল সামান ছিল সব তো আগুনে পড়ে যাচ্ছে, মাল সামানগুলো তো ধ্বংস হয়ে যাচ্ছে। 9 জন ব্যবসায়ীর ভিতর থেকে 9 জন থেকে 8 জন দৌড়াইয়া মালের কাছে গেছে, একজন আসে না, নামাজে দাঁড়িয়ে আছে। সবাই যা দেখতেছে যে 8 জন দৌড়ে আসছে, 8 জনের মালগুলা পুরো ছাই হয়ে গেছে, কিন্তু যে একজন এখনো আসে নাই তার মালগুলা ঠিকঠাক আছে। কিন্তু শুধু মালগুলা যে ঢাকনা দিয়ে গেছিল, মালগুলা ঢাকনা দেওয়ার কাপড়টা পুড়ে গেছে। ওই 9 জনের ব্যক্তির একজন যখন ফিরে আসছেন, তারা বলতেছে, তুমি পাগল নাকি? তোমার সব মাল পুড়ে যেতে লাগছিল, তুমি আসো নাই, তুমি কেন আসো নাই? বলে, আমার মাল তো ঠিক আছে, আমি দেখতেছি তোমাদের মাল পুড়ে গেছে। উনি ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমি পাগল, আমি আল্লাহ এবং তার রসুলের পাগল। আল্লাহ এবং রসুলের কথা শুনে আমি আমার মালের যাকাত আদায় করেছি। মালের যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলাই আমার মালকে রক্ষা করেছে। আর তোমরা যাকাত দাও না বিদায় তোমাদের মাল আগুনে পোড়ায়া দিয়েছে। বলে, কি বলো? বলে, হ্যাঁ আমি আমার মালের যাকাত দিয়েছি। এবার 8 জন থেকে একজন ডাক দিয়ে বলতেছে, যদি তুমি যাকাত দিয়ে থাকো, তোমার মাল যে তো পুড়ে নাই, একটা চাদর দিয়ে যে মালগুলা ঢাকনা দিয়েছো, একটা মাল, এই চাদরটা তো এখনো পুড়ে গেছে। বলে, এটার উত্তর এখন দিতে পারবো না, আমার সাথে বাড়িতে চলো, তখন তোমাকে উত্তর দিচ্ছি। বাড়িতে গেছেন, স্ত্রীকে প্রশ্ন করলেন, স্ত্রী আমার দামেস্ক থেকে মাল আনার সময় মালগুলাকে ঢাকনা দেওয়ার জন্য তুমি যে কাপড় আমাকে দিয়েছিলা, তুমি বলো গত বছর যে আমি হিসাব করে যাকাত দিয়েছিলাম, আমার ওই মালগুলা যে আমি ঢাকনা দেওয়ার কাপড়টা নিয়েছি, ওই কাপড়টার যাকাত আমি আদায় করেছি কিনা? স্ত্রী বলেছেন, স্বামী না না, আদায় করেন নাই, কারণ এই কাপড়টা তখন আমাদের কাছে ছিল না, পাশের মহল্লার একজন এই কাপড়টা তার কর্ম সম্পাদনের জন্য নিয়ে গেছে, এজন্য তার কাছে ছিল বিদায় আমি এটার হিসাব আমি আপনাকে দেই নাই। স্বামী বলতেছে, ব্যবসায়ীরা শোনো, আমি যেই মালের যাকাত দিয়েছি এই মাল পুড়ে নাই, যেই মালের যাকাত দেই নাই এই মাল অনিরাপদ ছিল, এজন্য আমি আমার ওই মালের আশাও করি না। মনে রাখবা, তুমি যদি কারোর কাছে কোনো টাকা না দাও না, কোনো পানা দাও না থাকো, তুমি যদি টাকাটা পাও না, পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই টাকার হিসাব করেও যাকাত দেওয়া লাগবে। ব্যাংকে যত টাকা থাকবে হিসাব করে তার যাকাত দেওয়া লাগবে। বলে, আমার 2টা বাড়ি 3টা বাড়ি, যেই বাড়িতে তুমি থাকো এই বাড়ি ছাড়া বাকি 2-3টা বাড়ি যাকাত দেওয়া লাগবে। বলে, আমার একটা ক্ষেত 2টা ক্ষেত ফসলি ক্ষেত, আমার আপনার প্রত্যেকটা ফসলি ক্ষেতের যাকাত দেওয়া লাগবে। আমার একটা গরু 2টা গরু, এগুলার যাকাত দেওয়া লাগবে। হুজুর কেমন করে যাকাত দিব? মসজিদের হুজুর যে রাখলেন এদের থেকে একটু জাইনা নিয়েন, কিন্তু আপনি জানতে চান না। মসজিদে গেলে ময়লা দেখলে হুজুরকে ধমকাইতে ভালোই পারেন, কিন্তু যে বিষয় জানা লাগবে এই বিষয় আপনি জানতেই চান না। কথা কন না, ঠিক কিনা? এই মুসলমানেরা এগুলা জাইনা নেওয়ার চেষ্টা করবেন। যাকাতের ব্যাপারে একটু কথা বলে দিয়ে গেলাম।
বললাম। আরেকটা কথা আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, আপনারা আপনাদের নারীদেরকে পর্দা করাবেন। বলে হুজুর কেন পর্দা করাবো? মা বোনেরা এই ব্যাপারে বড় অসতর্ক। আপনি কত সুন্দর নওগাঁ বাজারে ঘুরতেছেন, আব্দুল আজিজ পার্ক না কি জানি পার্ক একটা দেখে আসছে, ওই জায়গায় কত রকমের পার্ক আসার সময় দেখ, আব্দুল জলিল পার্ক, অনেক পার্ক আছে, আপনি সেখানে অবাধভাবে যাইতেছেন, আপনার মাথার ঘুমটা খোলা, আপনার চেহারা পর পুরুষ দেখতেছে। আমি আমার সব মা বোনদের উদ্দেশ্যে বয়ানটা করে দিয়ে যাই, মাহারা আপনারা শুনে রাখেন, আপনারাও দুনিয়ার জমিনে পর্দা করবেন, পর্দা করবেন, পর্দা করবেন। কারণ আল্লাহর কোরআন বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলে তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। দেখেন জাহিলিয়া যুগের মহিলাদের মতো মহিলারা যখন বেপরদা বের হয়, মেয়েটা যখন বেপরদা বের হয়, রাস্তাতে ছেলেরা তাদেরকে টিস্কারি করে, টিস করে, খারাপ আচরণ করে, বাজে ব্যবহার করে। আব্বুজিরা সাবধান, সতর্ক, আপনার কদমে আমি হাত দিয়ে বলি, আপনি আপনার মেয়েকে, আপনার বউকে আপনি বেপরদা ছাড়বেন না। মনে রাখবেন রসুলে পাকের ঘোষণা, কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে তাদের মেয়েকে বেপরদা করে, কোনো মহিলা যদি বেপরদা চলে, আল্লাহ তাআলা একজন বেপরদা নারীর কারণে 4 জন পুরুষকে দোজখে দিবে। 4 জন পুরুষকে, একজন বেপরদা নারীর কারণে কয়জন পুরুষকে দোজখে দিবে? আপনারা আসতে বলতেছেন। আচ্ছা মা কার কার আছে? হাত তোলে। সবার আছে। বউ যারা আছে তারা হাত তোলা রাখেন, বাকিরা হাত তোলেন। বউ আছে কার কার? আছে। বোন কার কার আছে? হাত তোলেন তো, হাত তোলেন। মেয়ে আছে কার কার? মেয়ে আছে। এবার আপনারা একটু শুনেন মনোযোগ। আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন, বিচার আপনার কাছে। আমি কি বলেন? ও বলে দিচ্ছি, বলছি মানে 7.5 ভরি স্বর্ণের পরিমাণ অর্থ যদি থাকে অথবা স্বর্ণ যদি থাকে, এর উপরে যা সম্পদ থাকবে প্রত্যেকটার জাকাত আদায়। আর জাকাত কারে দিবেন? দুনিয়াতে যারা, আপনি নিজেই বোঝেন জাকাত কে পাবে, বোঝেন না জাকাত কে পাবে? একবারে গরিব যারা, একবারে নিম্নবিত্ত যারা, তারা জাকাত। কিন্তু আমাদের সমাজে এখন অনেক ভিক্ষুক আছে, এরা আমাদের এলাকার ফকির মারা গেছে, মারা যাওয়ার পর এর কাঠার তলে চাউলের দামের ভিতরে টাকা পাইছে 12.5 লাখ। ফকির মারা গেছে। কি মারা গেছে? ফকির। আমাদের কুমিল্লার কান্দির পাড় একটা জায়গা আছে, এই কান্দির পাড়ের এক ফকির আছে, এর অটো আছে 4টা। কয়টা? কথা বলে না। কয়টা অটো? 4টা অটো, 2টা বাড়ি আছে। আমি জিজ্ঞেলাম তোর কামাই কত? কই না হইলে আমার সর্বনিম্ন 2,500 টাকা কামাই। আমাকে একদিন আমি জিজ্ঞেলাম তুই তো কষ্ট করে ভিক্ষা করস, চল আমার সাথে। মাঝে মাঝে এদের প্রতি একটু মায়ার নজর দিয়েন খুব। আর আপনি তো জানেন আপনি আপনার মায়ার নজর রহম করবেন, কারণ নবীদের হাদিস লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি রহম করেন আল্লাহ তার প্রতি দয়া করেন। আপনি মানুষের প্রতি দয়া করবেন না? এই যে রমজান মাস আসতেছে, আপনার পক্ষ থেকে যে কোনো একজন ব্যক্তিকে একটু ইফতার দিবেন। 2 জনকে যদি বেশি সামর্থ্য থাকে 2 জনকে দিবেন। বেশি মানুষকে ইফতার দিবেন, বুট কিনা দিবেন, তার চনা কিনা দিবেন, ডাল কিনা দিবেন, 2 কেজি খেজুর কিনা দিবেন, মুড়ি কিনা দিবেন, সামাই কিনা দিবেন। হুজুর কেন? নবীজি বলছেন তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা তোমাদের মুসলমান ভাইদেরকে 1 গ্লাস দুধ দ্বারা ইফতার করাও। যদি এটা না পারো একটা খেজুর দ্বারা ইফতার করাও। যদি না পারো 1 গ্লাস পানি দ্বারা ইফতার করাও। যদি এটা করো আল্লাহ তাআলা ইন্তেকালের পর তোমাদেরকে কাউসারের পানি দ্বারা সম্মানিত করবেন। ইফতার করাবেন তো ইনশাআল্লাহ। এলাকার কোনো গরিব আছে, সাহারি করার জন্য আপনি গরুর গোশত দিয়ে ভাত খাচ্ছেন, আপনি একটু প্রয়োজনে 1 কেজি আলু দিবেন, গরুর গোশতের সাথে মুরগির সাথে 1 কেজি আলু দিবেন। আপনার তরকারি গ্রানটা যখন পাশের ঘরে যায় ওই মানুষটার মনে কষ্ট যায়, আমি যদি একটু গোশত দিয়া ভোর রাতে ভাত খেতে পারতাম। আপনি আপনার বাড়ি থেকে 1 বাটি 1 পেয়ালা তরকারি তার বাড়িতে পাঠান। কি দরকার আছে না? দরকার আছে না? দুধ দিয়ে কলা দিয়ে আপনি ভাত খান, কিন্তু সে গরিব, সে পারে না। আপনি 1 কেজি দুধ তার কিনা দিবেন। রমজান মাসের হিসাব বুঝেন না? আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ সওয়াব দিবে 1 টাকা দান করলে। আপনি এতদিন 70-এ পড়েছিলেন, আমি নবীর হাদিস শরীফ পড়ে দেখি 70 থেকে 700 গুণ সওয়াব। এই রমজানে আল্লাহ তাআলা পাক এবং পবিত্র করবে। কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা হইতেছে আপনাদের? আপনাদের কাছে কি মনে হইতেছে যে আমি কথাগুলো বলতেছি এগুলো কাজে লাগবে? আব্বা কোনো সমস্যা হইতেছে আপনাদের? একটু বইলেন, আল্লাহ কবুল করুন। তাহলে রমজান মাসে মানুষের প্রতি রহম করবেন তো, দয়া করবেন তো, মায়া করবেন তো ইনশাআল্লাহ? পড়ে না তো
জোরে বলেন ইনশাআল্লাহ। কোন কথা বলতেছিলাম? কোনটা বলতেছিলাম? পর্দা। এই পর্দার কথা, এই পর্দার ধারাবাহিকতা আসে। আপনার যারা বউ আছে, মা আছে, বোন আছে, মেয়ে আছে, নবী আমার বলেছেন দুনিয়াতে যেই ব্যক্তির একটা কন্যা সন্তান আছে তার জন্য একটা জান্নাত বরাদ্দ। দুইটা কন্যা সন্তান থাকলে দুইটা জান্নাত বরাদ্দ। তিনটা কন্যা সন্তান যার আছে সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। কিন্তু এই মায়াটা বেপর্দা ঘুরে, চুল ছাড়া দিয়ে ঘুরে, রাস্তাঘাটে চেহারা দেখে দেখে ঘুরে, পরপুরুষের সঙ্গে কথা বলে, জিনা এই মেয়ের কারণে বাবা জান্নাত পাবে না। কোনো বাবা মেয়ে জন্ম দেওয়ার পরে বাবা যদি মেয়েকে পর্দা না করায়, যখন মেয়েকে হাসরের ময়দানে প্রশ্ন করবে তুমি কেন পর্দা করাও নাই, মেয়ে বলবে আমার আব্বা আমার পর্দা করায় নাই, তখন মেয়ে এবং বাপ দুইজনকে দুজক আগুনে দেওয়া হবে। আপনার মায়া গায়ে হলুদের অনুষ্ঠানে যেই ডান্স মারে, যেই নাচান আছে না, আপনার মায়ার কারণে আপনি দুজকে যাবেন। দুই নাম্বার, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, এ ভাই তুমি তোমার বোনকে মোটরসাইকেলের পেছনে পেছনে করে নিয়ে ঘুরো, মনে রাখবারে তোমার বোনটাকে পরপুরুষে দেখে, এটার কারণে তুমি ভাই বোনটারে বেপর্দা ছাড়ার কারণে তুমিও দুজকে যাবা। তিন নাম্বার, কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায়, ওই সন্তান তার মাকে বেপর্দা চালানোর কারণে মা সন্তান দুইজন দুজকে চলবে। আর 4 নাম্বার, আপনাদের যাদের বউ আছে, আপনারা তো কত সুন্দর বউকে নিয়ে ছোট ভাইয়ের সামনে বসতে দেন, বলে তুমি আমার ছোট ভাইকে ভাত বেড়ে দাও, ভাত বেড়ে দেয়, কথা সত্য, কিন্তু আপনি বলেন এটা তোমার ভাইয়ের মতো কি হবে? কিন্তু নবী বলেন না, ভাইয়ের মতো না। একটা ভাবির জন্য তার দেবর হলো কাল সাপের মতো মৃত্যু সমতুল্য। একটা ভাবিকে তার দেবর যদি দেখে তাহলে ভাবিটা মৃত্যুবরণ করেছে এমন হয়ে যায়। আর আমাদের সমাজ বিয়ে করে আনার পরে পুরো এলাকার পুরুষ মানুষ যায় তার বউরে দেখার জন্য, আবার বেটা বিয়ে করার পর বিয়ে করার যে বিয়ের ছবি এটা ফেসবুকে আপলোড দেয় তার বউরে দেখাইবার জন্য। মনে রাখবা তোমার বউ যে বেপর্দা, তোমার বউরে যে পরপুরুষে দেখছে, এটার কারণে তোমার স্ত্রীটা দায়ুস হয়ে গেছে, দায়ুস। ওই দায়ুস মহিলা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আমার নওগাম বাচারি গ্রাম এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা বেপর্দা চলতে বড় সাবধান। পরপুরুষের সঙ্গে কথা বইল না, পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখো না। মনে রাখবা গো মা, তোমার স্বামী যেমন ভাবে বলে তেমন ভাবে মাইনে চলার চেষ্টা করো। কিন্তু মহিলারা স্বামীর আদেশ মানতে রাজি না, স্বামীর আদেশ মানতে রাজি না। স্বামীকে ঘুমে রাইখা নৌকা পুরো বাজার করে নিয়ে চলে আসে, স্বামী ঘুম থেকে সজাগ হতে পারে না। এ মা মনে রাখবা গো মা, আল্লাহর নবীর ঘোষণা, দুনিয়ার জমিনের ভিতরে একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। স্বামীর আদেশ ছাড়া বাপের বাড়িতে যাইতে পারবে না, কিন্তু বাবার বাড়ি শুধু। হ্যাঁ, শুধু বাবার বাড়ি, সব জায়গায়। আর আপনি যদি যাইতে না দেন, স্বামী বলছে যে না এই সপ্তাহ যাও না, আগামী সপ্তাহ যাও, অন্যদিকে খাটে মুখ ফিরে শুয়ে দেন। কি কথা বলেন? অন্যদিকে খাটে মুখ ফিরে শুয়ে রাখে। যদি কথা না শুনে, যদি বলছে স্ত্রী এটা লাগবে, যদি করে নাই স্বামী, অন্যদিন বাচ্চা এক সাইডে ঘুমাইতো, স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতো, ওই দিন ঝগড়া হওয়ার কারণে বাচ্চা মাঝখানে চলে আসে। আপনাদের কষ্ট হইতেছে? আমি শেষ করে দিব, আমি আর অল্প কিছুক্ষণ সময় আছে আপনাদের, অল্প কিছুক্ষণ, 1 ঘন্টা 35 মিনিটের হয়ে গেছে। আমি আসি আপনাদেরকে, স্যার অল্প কিছুক্ষণ সময়, একটু কষ্ট করে বসেন। আব্বুজিরা আপনাদেরকে নিয়ে দোয়া করবো, দুরূদ সালাম পরে আমি চলে যাবো। আপনাদের কষ্ট হবে, অসুবিধা হবে, আপনারা একটু কষ্ট করে আব্বুজিরা, সোনামানিক ভাইয়েরা বসবেন আপনারা শুধু। আল্লাহ যেন কবুল করে। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার একটা জিনিস ভালো লাগছে, আমাদের এদিকে ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আপনারা সাফিয়ানা মুহাম্মদ মারহাবা পড়ে। সাফিয়ানা রক্ত খুব ভালো,
কি অর্থ জানেন? সাবিয়ানা মানে সুপারিশকারী নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়ে। আপনি যদি ওই নবীর প্রতি বিশ্বাস থেকে কবরে যান, কবরে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে রাখে না, ওই রাসূল আপনাকে কোলে নেবে। নবীজির কোল মোবারকে যদি আপনি উঠতে পারেন, আপনার চিন্তা আছে? ভয় আছে বাবা? চিন্তা করে দেখেন। এটা আমার কাছে ভালো লাগছে, একটু মোহাব্বত নিয়ে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিআনা মাওলানা ওয়া আলা আলি। ভাল লাগে না? আমার কাছে প্রথম শুনে শুনে ভালো লাগছে, এই জন্য আমি আপনাদেরকে উপরে আমি একটু কইরা এই জায়গাটা আমি বুঝি নাই প্রথমে, পরে যখন পড়তেছেন পরে আমি বুঝা নিচ্ছি, পরে আমার কাছে ভালো লাগছে, কুলজা ঠান্ডা হয়ে গেছে। মারহাবা করেন, আল্লাহ কবুল করুক, আমিন কোন। এই মহিলারা যারা স্বামীর কথা শোনো না, তাদের ব্যাপারে সাবধান দিচ্ছি। তোমার স্বামী তোমাকে কোনো কাজ করতে বলে তুমি শোনো না, তোমার ব্যাপারে সাবধান দিচ্ছি। কোন মহিলা যদি তার স্বামীর আদেশ না মানে, তাহলে ওই মহিলারা জান্নাতে যাওয়া বড় কষ্ট হয়ে যাবে। বলে হুজুর কেন? কারণ হইল এই মহিলা স্বামীর অবাধ্য, স্বামীর কথা শুনে না, এটার কারণে আল্লাহ তাআলা ওই মহিলার প্রতি নারাজ হয়ে যায়। যারা স্বামীর আদেশ মানো না, বলে হুজুর কেমনে মানবো? আমার স্বামী সিগারেট খাইতে খাইতে মুখে দুর্গন্ধ লাগে, আমার স্বামীকে আমার এখন আর ভালো লাগে না, দেবরটাকে ভালো লাগে। কি আসলে সত্য কথা? আপনি সিগারেট খেয়ে বাড়িতে যান, আরে পায়খানার গন্ধ আরো ভালো আছে, সিগারেট যারা খায় এদের মুখে থেকে দিন। চিন্তা করতেছি হুজুর আমাদেরকে এত বেয়াজ্জতি করলেন। বেয়াজ্জতি না, নবীজি বলছেন দুনিয়াতে যদি জাহান্নামীদের নিদর্শন দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখের ভিতরে আগুন। আচ্ছা মুখে আগুন কাদের থাকে? আপনারা বললেন না হিন্দুদের শুধু থাকে মুখে আগুন, যারা সিগারেট খায় এদের মুখে আগুন থাকে না? আল্লাহ বুঝার তৌফিক দিক, আমিন পড়েন। এ বাবারা, এ মুসলমানেরা, সিগারেট খাওয়া ছাড়ো, তাহলে বউয়ের ভালোবাসা পাইবা। তো বউ তোমার কথা কিভাবে শুনবে? তুমি কিপটা মানুষ, বউকে বছরে মাত্র 2টা 3 পিস আর কাপড় কিনে দাও, আর কিছু কিনে দাও না। মা বোনদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, যদি পারো, স্বামী যদি কিপটা হয়, টাকা পয়সা যদি না দেয়, জামা কাপড় না কিনে দেয়, মানে চাহিদা মোতাবেক না, যতটুক প্রয়োজন ততটুক যদি না দেয়, স্বামীর টাকা চুরি করে খাইবা, গুনাহ হবে না? কোন জামাই যদি কিপটে হয়, বখিল হয়, প্রয়োজনীয় জিনিসও বউকে না দেয়, ওই জামার টাকা চুরি করে। তবে বাবার বাড়িতে পাচার করা যাবে না, যদি পাচার করে গুনাহগার হবে। যদিও খাও, স্বামীর পকেটের টাকা নেয়া খরচ করে পরে বলবা যে আমি খরচ করে দিচ্ছি, ঠিক আছে না? এটা কিপটা জামাইয়ের ব্যাপারে ফতুয়া। তবে যারা কিপটা না এদের ব্যাপারে ফতুয়া না, যে সব কিছু তোমাকে দেয়, তুমি বেশি বেশি চাহিদা করো। আমি দেখছি বহুত মহিলারা তাদের স্বামীর উপর বেশি চাহিদা প্রকাশ করার কারণে, বেশি চাহিদা পোষণ করার কারণে স্বামী হালাল পন্থা ইনকাম না করে হারাম পন্থা ইনকাম করে। আছে না? মানে স্ত্রী বেশি চাহিদা, ছেলে মোটরসাইকেল চাইতেছে, দামি মোবাইল চাইতেছে, দামি জামা কাপড় চাইতেছে, এখন জামাই দিতে পারতেছে না, বাপ দিতে পারতেছে না, তখন বাবা হারাম পথ ইনকাম করে, ঠিক না? এ ব্যাপারে সাবধান হবে। আর স্ত্রীদের প্রতি মোহাব্বত করবেন, কারণ আমাদের স্বভাব, আমি আমার স্ত্রীকে অমুক মারানি জি বলে গালি দিই। কি স্ত্রীকে গালি দেয় না? কোনো কিছু আনতে দেরি হলে ঠাস করে চটকনা লাগায়। চটকনা বলেন না থাপ্পড় বলেন? থাপ্পড় লাগাই দেয় ঠাস করে। নবীজি 2টা হাদিস লক্ষ্য করেন, রহমতের নবীর ঘোষণা, দুনিয়ার জমিনের ভিতরে তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবা না। নবীজি কেন? নবীজি বলছেন আমি নবীজি মহিলাদের বাবা। নাই সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমি নবী মহিলাদের বাবা। 2 নাম্বার, তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবা না। নবী কেন? বলে তোমাদের স্ত্রীরা হলো তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। মনে রাখবেন, যদি আপনি অত্যাচার করেন বউ জান্নাতে যাবে, আল্লাহ তাআলা এই বউকে জান্নাতের 40টা হুরের সরদারিনী বানায় দিবে। আর আপনি যদি বউকে মারেন, যদি বউ যদি হুরগুলারে শিখিয়ে দেয় একটা একটা করে মার, আপনি মারবেন দুনিয়াতে একটা, আর 40টা হুর একটা একটা করে মারলে 40টা খাবেন আপনি। কি
এবার আসেন বাবাজিরাম, আপনাদের দোষের কথা বলে নিলাম। আমরা পুরুষ মানুষও বেশি স্বভাব ভালো না, আমাদের স্বভাবও একটু উল্টা পাল্টা। আমরা বউয়ের সামনে শালীর প্রশংসা করি, ভাবির প্রশংসা করি। এ মহিলারা, এটাও যদি তোমার স্বামী করে তুমি নিজেকে লক্ষ্য করবা। তোমার স্বামী কাজ করে এসে তোমার কাছে এক গ্লাস পানি চাই, তুমি দাও না। আর স্বামী যদি ভাবির ঘরের সামনে দেয়া বলে, ভাবি একটু পানি দেন, তো রোদ থেকে আসছি, ভাবি লেবু সিপা শরবত বানিয়ে দেয়, তখন আর বউকে ভালো লাগে না রে, স্বামীর কারা ভালো লাগে? ভাবি কি ভালো লাগে? ঠিক কিনা? ঠিক। এজন্য মহিলারা মনে রাখবাম, স্বামীর আদেশ মানবাম, অমান্য করবা না, স্বামীর কথা শুনে শুনে চলবা। আর আপনাদের কাছে আমার আবদার, মহিলারা যদি আপনাদের কথা না শুনে রাগান্বিত হওয়ার কিছু নাই, এদেরকে পাম দিয়ে চালানোর চেষ্টা করবেন। কারণ আল্লাহ তাআলা বাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে যেহেতু তাদেরকে বানাইছে, তারা একটু বাঁকাই চলবে। বলে হুজুর কন্ট্রোল করতে পারিনি, এই জন্য মাঝে মাঝে মারি। আরে বাবা, আপনি কি আপনার চাইতে বড় আলেম ছিলেন আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, যিনি গুলিস্তা এবং বস্তা লিখেছেন। আল্লামা শেখ সাদী বলে, আমি আমার নিজের বউকে কন্ট্রোল করতে পারি নাই, দুনিয়ার মানুষ কেমনে কন্ট্রোল করবে এটা তারা জানে। হুজুর কিভাবে? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন কিভাবে কন্ট্রোল করছি জানো? বলে কিভাবে কন্ট্রোল করছেন? বলে আমি একদিন আমার এক ছাত্র আসছে আমার কাছে পড়ার জন্য যখন আসছে, ওনাকে আমি বসাইলাম, ওনাকে পড়াইলাম সকাল থেকে দুপুর পর্যন্ত। দুপুর যখন হইলো, আমি আমার ছাত্রকে বললাম, ছাত্র তুমি যেহেতু দুপুর হয়ে গেছে, আমার বাড়ি থেকে কিছু খায়া যাবে। আপনাদের কষ্ট হইতেছে না? ওঠা বসা করি না। বলতেছে তুমি আমার এখান থেকে একটু খায়া যাইবা। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনি গেছেন, পেছনে যায় দেখতেছেন ঘরে কোনো খানা নাই। খানা বউ চাউল নিয়া পাতিলের মধ্যে রাখছে, পানি দিয়ে রাখছে। এখন তো আমরা সিলভারের পাতিলে রান্না করি, আগে মাটির পাতিলে রান্না করতো। মাটির পাতিলের মধ্যে চাউল নিয়ে রাখছে, চাউলে পানি দিয়ে রাখছে, সবজি কাইটা সবজিতে পানি দিয়ে রাখছে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এটা দেখে বউকে একটা ধমক দিছে, এখনো রান্না হয় নাই। বউ বলছে লাকড়ি তো আনেন নাই, লাকড়ি জোগাড় করতে পারলা না? লাকড়ি জোগাড় করা কি বউয়ের কাম? লাকড়ি জোগাড় করা বউয়ের কাম? আপনার বউ যে রাস্তায় রাস্তায় পাতা করে কি, তো বউ একটু